হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতে থাকো, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। যারা কিন্তু রান্না পারে না তারা এই কিন্তু রান্নাটা করতে পারবে, একদম সহজ, একদম নতুনভাবে নিয়ে এসেছি। তো দেখতে থাকো, মাত্র সময় কম হাতে থাকলে, একদম সময় নাই হাতে, যাতে তারা এই রেসিপিটা বানাতে পারবে। তো দেখো, চিকেনগুলোকে ভালোভাবে আমি কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখো, এখানে আমি কিছু মশলা রেডি করেছি। যেমন ধরো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, আর নিয়েছি 4-5টা আলু। তো তোমরা এভাবেই করতে পারো। আমি কিন্তু এখানে কোনো বাটাবুটি করিনি, শুধুমাত্র আদার কাঁচা লঙ্কা আর মানে কি পেঁয়াজ বাটার কিন্তু ব্যবহার করিনি। দেখতে পাচ্ছ, এই যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা নিয়েছি। তো প্রথমে আমি মাঝারি সাইজের টমেটো যে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে আলুগুলো দিয়ে দিলাম, আর ওই যে মশলাটা রেখেছিলাম বেটে সেগুলো দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো এখানে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি, শুধুমাত্র কালারের জন্য। ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এখন ভালোভাবে একটু তেল দিলাম, মানে ভালোভাবে মেশাবো। একটু সামান্য একটু তেল দিয়ে দিলাম। সরষের তেল দিইনি, রিফাইন তেল দিয়েছি। তো ভালোভাবে এগুলো চামচের সাহায্যে মেশাবো। আমি হাত দিয়ে মেশাইনি, ঝাল লাগবে তার জন্য। আমার ছোট বাচ্চা আছে, তার জন্য আমি এখানে হাত দিয়ে মেশালাম না, চামচের সাহায্যে এগুলো ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দেবো 10 মিনিটের জন্য। আমার হাতে সময় খুব কম, তো আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছি ভালোভাবে হাতটা ধুয়ে। তো আমি দেখতে পাচ্ছ যত কিন্তু মশলা। তো তারপরে আমি চুলায় এসে গেলাম। তো গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। আগে যেহেতু আমি তেল দিয়েছি, তেল দিয়ে মশলাগুলো আমি এক এক করে ছেড়ে দিলাম। ছেনির সাহায্যে ছাড়ছি, কারণ হাতে যদি গরম লেগে যায় তার জন্য। তো ভালোভাবে এগুলো দিয়ে মিডিয়াম আছে কিন্তু আমি এগুলো কষাবো 10 মিনিটের মতো কষাবো। তারপরে কিন্তু চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আমি আবার ফিরে এসে দেখব কি অবস্থা। তো সাথে থাকো আর দেখতে থাকো তোমরা আমার এই রেসিপিটা। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে লিখে দিও তুমিও নতুন, তাহলে তোমাদের পাশে আমি অবশ্যই থাকবো আর তোমাদের পরিবারে গিয়ে যুক্ত হব। অবশ্যই 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 ভিডিওটিকে শেয়ার করো, যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে। তো দেখো, আমি 10 মিনিট পর এখানে চলে এসেছি। আর এসে ভালোভাবে মশলাগুলো দেখো কি সুন্দর কালার একটা বেরিয়ে এসেছে। চিকেনগুলো ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে, মশলা থেকে একটা তেল ছেড়ে আসছে। তো আবারও আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিলাম। দেখো, এই পর্যন্ত আমার মানে চিকেনগুলো এই অবস্থা হয়েছে। তো খেতে কিন্তু খুব টেস্ট হয়। আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি এখানে। ওই যে সাইডে একটা সসপ্যান দেখতে পাচ্ছ, সেখানে আমি গরম জল বসিয়েছিলাম ওই ঝুলে দেওয়ার জন্য। তো তোমরা অবশ্যই গরম জল ব্যবহার করবে, ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু আলুগুলো আর সিদ্ধ হবে না, আর চিকেনগুলো আর খেতেও